বরিশালে শীতের আমেজে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি। মৃদু শীত আর কনকনে ঠান্ডা বাতাসের মাঝে ভাসমান ভ্যানগাড়িতে করে এই পিঠা বিক্রি করছে নিম্ন আয়ের মানুষেরা। শীতের শুরু থেকেই এই ভাপা পিঠা বিক্রি শুরু হলেও শীতের প্রকোপ দুদিন ধরে কিছুটা বেশি হওয়ার কারণে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। সরেজমিনে ঘুরে দেখা গেছে নগরীর হাতেমালি কলেজ চৌমাথায় বিগত বছরের দিনগুলোর চেয়ে এই বছর শীতের পিঠা বেচা বিক্রি বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর শীতের কারণে সন্ধ্যার পরপরই শহরের প্রাণকেন্দ্র সদর রোড, নতুন বাজার, নতুল্লাবাদ, রূপতলী বাস টার্মিনাল, লঞ্চঘাট ও তার আশেপাশে এলাকায় অস্থায়ী ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে ভিড় বেড়েছে। বাঙালিয়ানা ঐতিহ্যের সাথে নবান্ন ও শীতকাল ওতপ্রোতভাবে জড়িত। যদিও বর্তমানে শীতকালে সে পিঠা ও পায়েসের আমেজ দিন দিন হারিয়ে যাচ্ছে, তবে ভাপা পিঠা ছাড়া শীতকাল কল্পনা করা অসম্ভব। বাড়িতে শীতকালে পিঠা তৈরির ধুম কমলেও ব্যবসায়িকভাবে বেড়েছে এর উৎপাদন। মৌসুমি বিক্রেতার পাশাপাশি নারীরাই বর্তমানে এই পেশায় বেশি যুক্ত হয়েছে। পিঠা ব্যবসায়ী হানিফ ও তার সহযোগী সবুর প্রতি পিস ভাপা পিঠা 15 টাকা দরে বিক্রি করেন। দিনে 300 থেকে 400টি পিঠা বিক্রি করে তাদের দৈনিক মুনাফা থাকে 800 থেকে 1000 টাকা। এছাড়া চৌমাথা বাজারের সামনে নারী পিঠা বিক্রেতা হাজেরা বেগম বলেন, কাচিখোচা পিঠা, পাটিসাপটা পিঠা প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বিক্রি করি। বর্তমান দুদিন ধরে ক্রেতার চাহিদা বেড়েছে। ব্যবসার অভিজ্ঞতার আলোকে তারা জানান, পূর্বে লাভ বেশি হতো, কিন্তু বর্তমানে বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে আগের মতো আর লাভের দেখা মিলছে না। তবুও শীতকালীন এই ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে। বাহারি স্বাদের পিঠা আর ভর্তার আয়োজনে ক্রেতাদের মন জয় করছে পিঠা বিক্রেতারা। এদিকে সাধারণ ক্রেতাদের অভিযোগ, দাম বাড়লেও পিঠার মান ও আকার কোনোটাই বাড়েনি। কিন্তু বাড়িতে পিঠা তৈরির ঝামেলা এড়াতে তারা বাধ্য হয়েই পিঠা ক্রয় করছেন। দাম ও মানের আলাপ আলোচনা থাকলেও শীতকালে খেজুর গুড়ের ভাপা ও অন্যান্য পিঠা অবহমান কাল ধরেই বাঙালির শুধু রুচিই নয়, বরং তা ঐতিহ্য।